ফুল কোথায়? ফুল কোথায়? ফুল আসেন নাই? ফুল আসা উচিত ছিল। উনি লেখক, গবেষক, বাংলাদেশের নাম্বার 1 লুচ্চা মার্কা কবি। আপনি কি জানেন আপনি নিজে একটা ফুল? তার সাথে এক পিস সেলফি তুলতে লাগে 1 পিস গোলাপ ফুল, তাও আবার সবার কাছে থেকে গোলাপ ফুল নেয় না। যে মেয়েগুলা সানি লিওনের মতো হট, সেক্সি, কুল, তাদের কাছে থেকে গোলাপ ফুল নিয়ে থাকে। একজন শ্বেতাভাঙ্গা কবি কি পরিমাণ লুচ্চা হলে বইমেলার মতো পবিত্র জায়গাকে অপবিত্র বানিয়ে মেয়েদের সাথে পুন্দাপুন্দি করতেছে। আর সেই সব লুচ্চা মেয়েরা এই কবির পুন্দাপুন্দি দেখে মনে প্রাণে শান্তি পাচ্ছে আর সাতাশ বের করে হাসি মারতেছে। এই শুনো, কয়টা ফুল নিছো? সেলফি নিছো কয়টা? ওইটা হিসাব করে ওইটা ফুল নিয়ে এসো। এই বোকাচোদা, তোর কয়টা ফুল লাগে? ফুল কি তুই পুটকির ভিতরে ঢুকাবি নাকি গুলিস্থানে গিয়ে পাইকারি দামে বিক্রি করবি? তোর মতো লুচ্চার সাথে যে মেয়েরা সেলফি তুলতে আসছে এটাই তো অনেক। আবার তুমি ফুল চোদাইতেছো। ফুল তোর পাশার ভিতরে ঢুকিয়ে বাইরে থেকে সুপার বুল আঠা মেরে দিব। আচ্ছা, সেজে সুন্দর সুন্দর কিনা? এই ভাই কথা বলো না কেন? সেজে সুন্দর, এখানে কয়টা ফুল আছে? 5টা। সে সবকটা ফুল পাই কিনা? আরেকটা মিলাই 6টা ফুল পাই কিনা? লুচ্চামির একটা লেভেল দেখেন। একটা সুন্দরী মেয়ে গেছে এই বোকাচোদা মার্কা কবির দোকান থেকে বই কিনতে, আর সেই বোকাচোদা মার্কা কবি সেই মেয়েটাকে বই না দিয়ে দিচ্ছে ফুল। লুচ্চামির লেভেল কত বড় হলে এই ধরনের লুচ্চামি করতে পারে বইমেলার মতো জায়গায়? শোন বোকাচোদা কবি, তোকে বলতে চাই, এটা লুচ্চামি করার জায়গা না। যদি লুচ্চামি করতে ইচ্ছা করে আর হকারি করার কোনো যোগ্যতা থাকে তাহলে তুই গুলিস্তানের মোড়ে গিয়ে এইগুলা করতে পারিস, তাহলে তোর সাথে এই বিষয়গুলো মানাবে। কি অবস্থা? কবি তো সেই ব্যক্তি যে আমাদের গুরুজন। যদি কবি করে লুচ্চামি, মেয়েদের হাত ধরে করে কসলা কসলি, তাহলে সেই ব্যক্তি কিভাবে আমাদের গুরুজন হয়? সে তো গুরুজন নয়, দেখে তো মনে হয় জনি দাদার ছোট ভাই। এদিকে একটু জায়গা দাও না, মেয়েদেরকে একটু জায়গা দাও। আরে আপনারা এটা কি করতেছেন? আপনারা একটু জায়গা দেন যাতে এই লুচ্চা কবির পাশে এসে সুন্দরী মেয়েরা দাঁড়াইতে পারে আর সুন্দর ঠোঁটের হাসি মেরে এই লুচ্চা কবিকে পাগল করতে পারে। আর এই লুচ্চা কবি সেই সব সুন্দর মেয়েদের হাসি দেখে যাতে কবিতা লিখতে পারে। তো এখন তো ঘটনা একটা ঘটে গেছে, এই যে তার সাথে আমার কালার মিলে গেছে। মিলে গেছে। আরে আপু, লজ্জার কিছু নাই। আপনার প্রিয় লেখক মিস্টার কাফি সাহেব আপনাকে বইমেলার ভিতরে ডাকতেছে যাতে আপনি তার বই বিক্রি করে দিতে পারেন। আসলে আপনাকে দিয়ে বই বিক্রি করাবে কিনা এটা আমি বলতে পারতেছি না, তবে আপনার রান্নার হাতটা টিপে দিতে পারে। কারণ আপনার প্রিয় লেখকের অভ্যাস আছে মেয়েদের হাত টিপে দেওয়া, বাল টিপে দেওয়া, দুধ টিপে দেওয়া। আপনারও কোনো কিছু টিপে দিতে পারে, তো ভিতরে চলে যান বেশি কিছু না ভেবে। আমি আমার প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না। পৃথিবীর সমস্ত নারী পুরুষ তারাও যদি ক্ষমা করে দেয় তবু আমি ক্ষমা করবো না। এই বোকাচোদা, তুই তোর প্রাক্তনকে ক্ষমা করার কথা দূরে রাখ। তোর প্রাক্তন উল্টা তোকে ক্ষমা করবে না, কারণ তুই একটা লুচ্চা। বইমেলাতে মেয়েদের হাত ধরে লুচ্চামি করিস, আর এই দৃশ্যগুলা বাংলাদেশের মানুষ দেখে বুঝে গেছে যে তুই তোর প্রাক্তনের সাথে জঘন্য মার্কা লুচ্চামি করছিস। এই জন্য তোর প্রাক্তন তোর মুখের উপরে লাত্তি দিয়ে চলে গেছে। জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই। মানুষ সাকিব আল হাসানকেও ধুয়ে দেয়, মানুষ মাশরাফি বিন মুর্তজাকেও ধুয়ে দেয়, মানুষ সাকিব খানকেও ধুয়ে দেয়। জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই, কুল। এটাই বাস্তব। তোর মাথার ভিতরে যে গু ঢুকানো আছে এইটা মানুষ তোর কথা শুনলেই বুঝবে, কারণ তুই একটা বোকাচোদা। কখন কি বলিস নিজেও জানিস না। সাকিব আল হাসান আর মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের জনপ্রিয় খেলোয়াড়, তাদেরকে সবাই ভালোবাসে এবং তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনাও করে। আর তুই কে? তুই তো একটা বোকাচোদা, তুই একটা লুচ্চাগাটা। তুই প্রাক্তনকে গিয়ে বোকাচোদামি করিস, প্রাক্তনকে গিয়ে বই লিখিস, উল্টাপাল্টা ডায়লগ চোদাস। তোকে দেখে মানুষ বুঝতে পারছে যে তুই একটা লুচ্চা, কারণ তুই বই বানাতে মেয়েদের হাত ধরে নোংরামি করিস। আর তোর সাথে এইসব সাকিব আল হাসান আর মাশরাফি বিন মুর্তজার যায় না। এই জন্য নিজেকে জনপ্রিয় ভাবা বন্ধ কর, না হলে তো পিছন দিক দিয়ে বাঁশ ঢুকাবো, কখনো বুঝতে পারবি না যে পিছন দিক দিয়ে বাঁশ ঢুকছে কিনা।
বইমেলা কর্তৃপক্ষ এবং আপনাদের কাছে আমার অনুরোধ, বাংলাদেশের বইমেলার অনেক সুনাম রয়েছে। দেশ এবং দেশের বাইরে থেকে অনেক মানুষ আসে বাংলাদেশের বইমেলা দেখতে এবং বই কিনতে। আর সেই বইমেলায় যদি লুচ্চা মার্কা লেখক থাকে তাহলে দেশের সুনাম নষ্ট হবে। তো আপনারা আমাদের এই বিষয়টা ভেবে দেখবেন যেন আমাদের বাংলাদেশের বইমেলার সুনাম নষ্ট না হয়। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করে দিও। সো গুড বাই, টাটা, সালামু আলাইকুম।